আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? জানি এখনকার সময় কেউ ভালো নেই, তারপর আমাদের ভালো থাকতে হয়। আজকে আমি একটি গল্প নিয়ে এসেছি। গল্পটা একজন বন্ধু আমাকে পাঠিয়েছে। আজ আমি সেই গল্পটা আপনাদের শোনাবো। তো শুরু করা যাক। রাতুলরা পুরান ঢাকার একটা অত্যন্ত পুরাতন গড়ির একটা বাসা নতুন ভাড়া দিয়ে নিয়েছে। এখনও আশেপাশে কারোর সাথেই পরিচয় হয়নি। বা সব কিছুই ঠিকঠাক করার পরে রাতুল এখন কিছুটা অবসরে আছে। তার আবার রাত জাগার অভ্যাস। একটু রাত হলে ছাদে চলে যায়। তো এই বাড়িতে ওঠার পরে প্রথম যেদিন ছাদে উঠল তখন প্রায় 12টা বাজে। চারপাশে তাকাতে যেয়ে দেখে পাশের বিল্ডিংয়ের ছাদে একটা মেয়ে মাথা নিচে করে দাঁড়িয়ে আছে। পাশের বিল্ডিংটা এত কাছে ছিল যে একটু চেষ্টা করলে ওই ছাদে চলে যাওয়া যাবে। যাই হোক, এত রাতে রাতুল একা একা একটা মেয়েকে ছাদে দেখে একটু অবাকই হলো। তবু সাহস করে যে একদিন, এই যে শুনছেন, মেয়েটা কোনো সাড়া দিল না, বরং যেভাবে দাঁড়িয়েছিল সেভাবেই থাকলো। এবার রাতুল আর একটি জোরে রাখলো। এবার মেয়েটি তাকালো। চোখের দৃষ্টি কেমন যেন শূন্য, মৃত মানুষের মতো। রাতুল বলল, আপু, আমরা এই বিল্ডিংয়ে নতুন আসছি। নাম রাতুল। আপনার নাম? মেয়েটি আস্তে করে জবাব দিল, নিধি। রাতুল: ও, তো আপনি এত রাতে ছাদে আসছেন কেন? একা একা। নিধি: প্রতিদিনই আসি, ভালো লাগে। এভাবে একটু একটু করে সেদিন অনেকক্ষণ গল্প করলো রাতুল। তারপর বাসায় চলে আসলো। কিন্তু বাসায় আসার পরেই তার একটা অদ্ভুত অনুভূতি হতে লাগলো। তার মনে হতে লাগলো কেউ মনে হয় তাকে দেখছে। ও যখন খাটের পাশে দাঁড়ালো তখন ওর মনে হতো কেউ খাটের নিচ থেকে তাকে দেখছে। এক্ষুনি হয়তো তার পা ধরে টেনে তাকে খাটের নিচে নিয়ে যাবে। আবার ওয়াশরুমে গেলে মনে হতো ভেন্টিলেটর দিয়ে কেউ তাকে দেখছে। এভাবেই তার দিন যেতে লাগলো। আর একদিন প্রতি রাতে ছাদে উঠে নিধির সাথে গল্প চলতে থাকলো। এভাবে চলতে থাকলো রাতুলের দিন। রাতুল এক সময় খেয়াল করলো নিধি কখনো আসে না। ব্যাপারটা ওর কাছে অদ্ভুত লাগলো। ভাবলো হয়তো বা এটা ওর স্বভাব। হঠাৎ একদিন নিধি বলল, মার্চের 15 তারিখ আমার জন্মদিন, তুমি এসো। রাতুল বলল, কখন যাব? নিধি বলল, রাত 10টার দিকে। শুনে রাতুল একটু অবাকই হলো। এত রাতে কেউ দাওয়াত দেয় নাকি? কিন্তু কিছু বলল না। সেদিন ছিল 12 তারিখ। পরের 2 দিন রাতুল ছাদে যেয়ে দেখলো নিধি আসেনি। ভাবলো হয়তো বা ব্যস্ত। 14 তারিখ রাতে রাতুল একটা ভয়ানক স্বপ্ন দেখলো যে ও একটা বন্ধ ঘরে রয়েছে। সেখানে একটা ফ্যান ঝুলছে। ফ্যানের 3টা পাখার সাথে 3টা বিকৃত লাশ ঝুলছে। আর সেখান থেকে রক্ত গড়িয়ে ওর গায়ে পড়ছে। প্রচণ্ড আতঙ্কে রাতুলের ঘুম ভেঙে গেল। কিন্তু ব্যাপারটা শুধু স্বপ্ন ভেবে ও উড়িয়ে দিল না। পরের দিন রাতে নিধির জন্মদিনে যাওয়ার জন্য বের হলো। যেহেতু পাশের বিল্ডিংয়ে, তাই একেবারেই 10টার দিকেই বের হলো। ওদের বাসায় যেয়ে দরজায় কড়া নাড়ার সাথে সাথে নিধি দরজা খুলল। ঘরে ঢুকে একটু অবাক হলো রাতুল, কারণ কোনো মেহমানই নেই। নিধি রাতুলকে বসতে দিয়ে ভিতরে চলে গেল। একটু পরে ওর বাবা মাকে নিয়ে আসলো। নিধির বাবা মাকে দেখে রাতুল একটু চমকে গেল, কারণ 3জনের দৃষ্টি একরকম, আর কারো মুখেই হাসি নেই। রাতুল বুঝে গেল যে ও কোনো বিপদে পড়তে যাচ্ছে। সাথে সাথে কোনো কথা বলে দরজার দিকে পা বাড়িয়ে দিল। কিন্তু ততক্ষণে ওরা 3জন ওকে ঘিরে ধরেছে। তখন রাতুল সামনে জোরে জোরে ধোঁয়া পড়তে লাগলো।
দোয়া শুনে ওরা